হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এমনভাবে শার্ট কাটিং করে দেখাবো কলার লাগানোর সময় যেন দ্বিতীয়বার গলা কাটার প্রয়োজন না পড়ে। তাহলে চলুন প্রথমে শার্টের মেজারটাকে দেখে নেই। লেন্থ লম্বা 28.5, চেস্ট 34, শোল্ডার 19, স্লিপ 25, কলার 14.5, বটম 9। তাহলে চলুন এখন আসি মেন টপিকে, কিভাবে কাটিং করবেন। প্রথমে কাপড়টাকে উল্টায় এইভাবে ডাবল ভাঁজ করে নিব। নিচে এইভাবে সমান করে একটা দাগ দিয়ে দিব। এখান থেকে নেব লম্বাটা হলো আপনার 28.5 ইঞ্চি। 1 ইঞ্চি সেলাই মার্জিন প্লাস করব, করে আমি নেব হলো 29.5 ইঞ্চি। এই দাগের থেকে 29.5। এখানে 2 ইঞ্চিতে একটা চিহ্ন করব। এই 29.5টাকে এই পাশেও দিয়ে দেব। 29.5 ইঞ্চি, 2 ইঞ্চিতে একটা চিহ্ন করব। এখন স্কেল দিয়ে দাগ দিয়ে দেব। এই 2 ইঞ্চিতে একটা দাগ দেব এইভাবে, এইখানে একটা দিয়ে দেব। এখন নেব আমি বুক প্লেটের ভাঁজটা। আমি সিঙ্গেল পার্ট করে কাটবো, তো তাই এখানে 1 ইঞ্চি নিলাম। 1/2 ইঞ্চি ভিতরে বোতাম থাকবে। এইখানেও 1 ইঞ্চি, 1/2 ইঞ্চি, 1 ইঞ্চি, 1/2 ইঞ্চি। এখন বরাবর একটা দাগ দিয়ে দেব প্লেটের ভাঁজের। এই 1 ইঞ্চি দূরে প্লেটের ভাঁজ হবে। এটাতে হবে প্লেটের ভাঁজ এই দাগে, আর এই দাগে থাকবে আপনার বোতাম। এখন কলার হলো 14.5, 14.5কে 5 ভাগ করলে আপনার 2.90। আমি 3-এর 1 সুত কম নিলাম। 14 হলে আপনার 3.3 নিতাম, 15তে 3। এখানে নেব 2.25 ইঞ্চি গলার ডিপটা। এখন ড্রয়িং করে দেব এইভাবে। এখানে রাউন্ড শেপ দিয়ে দেব। এখন নেব শোল্ডারটা হলো আপনার 19 ইঞ্চি। 19কে 2 ভাগ করলে আপনার হইতেছে 9.5। চেস্ট হলো আপনার 34, 34কে 4 ভাগ করলে হইতেছে আপনার 8.5। আমি এখানে 1/4 ইঞ্চি ছাড়া 8.5 নেব। 8.5। কান্দের ডিপটা দেব 2 ইঞ্চি। এই 8.5টা এই পাশেও দিয়ে দেব। এখানে 4 ভাগ করে 1 ভাগও দিতে পারেন, অসুবিধা নেই। এখন সোজা দাগ দিয়ে দেব। আপনার শোল্ডারটা নিচে হলো আপনার 9.5, এইখানেও 9.5 দিয়ে দেব। এটা কিন্তু বোতামের বাজেট থেকে দিতে লাগে। এখন সোজা করে দাগ দিয়ে দেব। কান্দি শেপটাও দিয়ে দিব এইভাবে। আপনার চেস্ট হলো 34, 8.5 এক পার্ট। শার্টের লুজটা রাখবো হলো আমি 2.5 ইঞ্চি। এখানে আপনি কম বেশি করতে পারেন। সেলাই মার্জিন নিব 1/2 ইঞ্চি। 8.5 আর 2.5 হইতেছে আপনার 10.25। এই 10.25টা এখানে দিয়ে দিব। বোতাম থেকে এখানে চিহ্ন করব। এখন এখান থেকে এখানে দাগ দিয়ে দিব এইভাবে। এখানে 1/4 ইঞ্চি ছেড়ে দেব। এইখান থেকে নিব হলো আমি 3 ইঞ্চি। স্কেলটাকে এইভাবে বসাবো যেন আর্মহোল শেপটা সুন্দর রাউন্ড হয়। এখান থেকে এইভাবে রাউন্ড করে দেব। নিচের শার্টটা হবে চাইনিজের শেপটা দিয়ে দেব এইভাবে। এখন কাটিং করে দেব।
তারপর কাপড়টা কম থাকার জন্য আমি এক পাট করে নিতেছি। এখন নেব ব্যাক সাইড। ওইখানে ছিল 10.25, তো এখানে 11 মতো নিয়ে নিলেই হলো। সামন পাটটাকে এইভাবে বসাবো বোতামের ভাঁজের সোজা, তার মানে প্লেট থেকে 1/2 ইঞ্চি ভিতরে আর কি। ওই যে দেখেন এইভাবে বসায় নেব। এখন শার্টের লম্বাটা নিচে হলো আমি 29.5, এই যে 29.5, 29.5 থেকে আমি 2 ইঞ্চি শর্ট নেব। এখানেও কম বেশি নেওয়া যায়, আমি নেই 2.5 ইঞ্চি, আপনাকে বোঝানোর জন্য আমি 2 ইঞ্চি নিতেছি। 2 ইঞ্চি 29.5 থেকে 2 ইঞ্চি বাদ দিলে আপনার আসতেছে 27.5। 29.5, 2 ইঞ্চি শর্ট। এখন সোজা করে দাগ দিয়ে দেব। আপনার শোল্ডারটা হলো 19, 2 ভাগ করলে হইতেছে আপনার 9.5। এখানে আমি 9.5 নেব। এখানে সেলাই মার্জিন নেব 1/2 ইঞ্চি। এখানে আর্মহোলের শেপটা দিয়ে দেবো ব্যাক সাইডে। এইভাবে এই 2 ইঞ্চি শর্টটা আমি এখানে লেখা রাখলাম, আপনাকে পরে শোল্ডার কাটার সময় বুঝাই দেব। চাইনিজটাও কেটে দেব। প্লেট ভাঁজের চিহ্নটা উঠাইয়া দেই, এখানেও চাকান দিয়ে দেই। এখন এই কাপড়টাতে সামন পার্ট একটা বাকি ছিল, প্লেট সাইডটা, এটা এখন বসায় নেব এইভাবে 2.5 ইঞ্চি। বোতাম বাজার থেকে প্লেট বাজার থেকে 2.5 ইঞ্চি নিব। এখন কাটিং করে দিব। এখানে চিহ্নটা উঠাই দেব, নিচের চিহ্নটাও। আমি 7.5 ইঞ্চি পকেট নেব, আপনারা নিজের আইডিয়া অনুযায়ী দিবেন। এখন নেব স্লিপ। স্লিপটাও আমি সিঙ্গেল বাজে কাটবো। আর্মহোলটা নিয়েছিলাম আমি 8.25 ইঞ্চি, এখানে নেব 8.25, এইভাবে ভাঁজ করে দিব। এখানে 1/2 ইঞ্চি দূরে দাগ দেব। আর্মহোল শেপের জন্য আমি 3 ইঞ্চি নেব। হাতের লম্বাটা হলো 25.5 ইঞ্চি, এইখান থেকে আমি 25.5 নেব। 25.5, আপনার কপটা হবে 2 ইঞ্চি, তাহলে আমি এনে 1.5 ইঞ্চি ছেড়ে দেব। এইভাবে সোজা করে দাগ দিয়ে দেব। কপটা লম্বাটা হলো আপনার 9 ইঞ্চি, 9কে 2 ভাগ করলে হইতেছে আপনার 4.5। এখানে 4.5 চিহ্ন করব। টেকেনের জন্য 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি নিলেই হয়। আমি 1 ইঞ্চির মতো নিতেছি। 1 ইঞ্চি, 1/2 ইঞ্চি সেলাই মার্জিন। এখানে একটা দাগ দিয়ে দেব। এইখান থেকে আমি 8.25 ইঞ্চি নিচে আর্মহোল ডাউনটা নেব 8.25। এখানে এই 1/2 ইঞ্চি সেলাই মার্জিন রাখা এইভাবে ড্রয়িং করে দেব।
এইখান থেকে এখানে একটা দাগ দিয়ে দেব। এইভাবে এখন কাটিং করে দেব। চিহ্নগুলো উঠায় দেব। এখানেও চাকানগুলো দিয়ে দেব। এখন নেব তালপাট। তালপাটটা 1 ইঞ্চির মতো করে দেব, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি। তালপাটের শেপগুলো এইভাবে দিয়ে দিব। এখন কাটিং করে দেব। এইভাবে মিডল করে, তার মানে যে দিক দিয়ে সেলাই যাবে ঠিক এই সেন্টার মিলিয়ে এইভাবে ভাঁজ করব। আমি চাকপট্টিটা নেব 5 ইঞ্চি, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। এখানে 1/7 মতো কাটা দেব। এটাকে এইভাবে ভাঁজ করব। এই যে চিহ্নগুলো মিলে এখানে যে অল্প একটু বাড়তি আছে, কপ লাগানোর সময় লুজ পড়ে যায়, এই বাড়তিটুকু কাটা দেব এইভাবে স্কেল দিয়ে সোজা করে। তারপরে কপ লাগানোর পরে সুন্দর সোজা হয়ে থাকবে। এই যে এইটুকু বাস। এখন স্লিপ কাটিং হয়ে গেল। এখন নেব আমি শোল্ডার। ছয় ইঞ্চির মতো এইভাবে কাপড়টাকে নিয়ে এইভাবে ভাঁজ করব। শোল্ডারটা হলো আপনার 19, তাহলে 9.5, এই পাশে 1 ইঞ্চির মতো এক্সট্রা রাখবো। এইভাবে ভাঁজ করে দিব। এখানে আমি 2 ইঞ্চি যেটা শর্ট রাখছি, এই 2 ইঞ্চিটা এখানে বসায় দেব। 2 ইঞ্চি, এখানেও 2 ইঞ্চি। এখন পিছনের শর্টটা এসে গেল। এখন নেব গলার মাপটা। গলাটা নিয়েছিলাম আমি 3/1 কম, এখানেও 3/1 কম দেব। আমি গলার ডিপটা দেবো হলো 2.5 ইঞ্চি, তাহলে 2.5 ডাবল 3.5। এখানে আমি এই যে 3.5 নিলাম। আপনি যতটুকু ডিপ দিবেন তার ডাবল নেবেন। 3.5 2.5, এইখানেও 2.5 দিব। শোল্ডারটা হলো 9.5। এই যে এখানে যেটা আছে 10.5, এখানে এই 10.5টাই বসবে। সেলাই মার্জিনটা দিয়ে দেব। এখানে আমি 2.5 ডিপ নিছি, এখানে আমি 1/4 ইঞ্চি বাড়াইয়া রাখবো, তার মানে 2 ইঞ্চি। ব্যাক সাইড শর্ট 2 ইঞ্চি, এখানে 2 ইঞ্চি, তার মানে ফ্রন্ট সাইডে আপনার কান্দে শেপ দিছি 2 ইঞ্চি, আর তীরা শোল্ডারে রাখলাম 1.5 ইঞ্চি। এখন গলার ড্রয়িংটা করে দেব। এইভাবে এটা দাগ দিয়ে দেব। এইভাবে এখানে 100 ছেড়ে দেব। এইভাবে শেপটা দিয়ে দেব। এই কান্দেটা এইভাবে বসাইয়া এখানে তীরার ড্রয়িংটা করে দেব। এখন কাটিং করে দেব। আমি নিশ্চয়ই আপনাদেরকে বুঝাতে পেরেছি। না বুঝলে ভিডিওটা আরেকবার দেখেন, আশা করি বুঝবেন। এইভাবে বসাইলে এই দেখেন, 60 ছিলানোর আগে 60 হয়ে গেছে।
আপনি এইভাবে শার্টের গলা কাটেন, আপনার দ্বিতীয়বার আর কলার লাগানোর সময় কাটতে লাগবে না। এই যে আর্মল ডাউন দিয়েছিলাম আমি 8.25 ইঞ্চি, এই যে দেখেন এখানে 8.25 আসছে, 8.25। আমি নিশ্চয়ই আপনাদেরকে বুঝাতে পেরেছি, না বুঝলে ভিডিওটা আরেকবার দেখেন, আশা করি বুঝবেন, এত সুন্দরভাবে বোঝানো আছে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করেন, শেয়ার করেন, আর যদি আপনি আমার চ্যানেলটাকে প্রথম দেখছেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর যদি আপনার বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে আপনি কমেন্ট করেন, আমি চেষ্টা করব আপনার প্রবলেমটাকে সলভ করার জন্য। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে এর পরের ভিডিওতে। নমস্কার।